আমরা তাহলে এখন 11 নাম্বারে চারটা ম্যাথ দেখি। 11 নাম্বার আমি ইসলাম স্যারাবি ফলো করছি, আর এই ম্যাথগুলো তোমরা যে কোনো বইতে পাবা। তো 11 নাম্বারে কিন্তু আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব। তো 11-এর 1 নাম্বার, 11-এর 1 নাম্বার একটা ব্যতিক্রম একটা ম্যাথ। এখানে বলা আছে যে এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2hk এক্স, তারপর হচ্ছে প্লাস কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা একটা রাশি দেওয়া আছে, এটা কিন্তু কোনো ইকুয়েশন না, মানে এটা দেখবা যে খেয়াল করে দেখবা এরকম ম্যাথ হয়তো এরকম এই চ্যাপ্টারে দুইটা আছে। এটা একটা রাশি, মানে এটা ইকুয়াল টু কিন্তু জিরো লেখা নেই, সো এটা কোনো ইকুয়েশন না। এখন বলা হচ্ছে এই রাশিটা কখন পূর্ণবর্গ হবে। এই রাশিটা পূর্ণবর্গ বা পারফেক্ট স্কোয়ার, পূর্ণবর্গ বা পারফেক্ট স্কোয়ার মানে হচ্ছে ধরো 36 হচ্ছে একটা পূর্ণবর্গ বা পারফেক্ট স্কোয়ার, বা হচ্ছে ধরো 25 একটা পূর্ণবর্গ বা পারফেক্ট স্কোয়ার, যাকে রুট করলে 6 আসবে, এটাকে রুট করলে 5 আসবে, তো এটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার। তো এই রাশিটা কখন পারফেক্ট স্কোয়ার হবে? যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে প্রুফ করতে হবে হচ্ছে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 প্রুফ করতে হবে, যদি এই রাশিটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ হয়, মানে পারফেক্ট স্কোয়ার হয়। এখন একটা রাশি তোমরা লিখবা যে এই রাশিটি, মানে এটা লিখবা এই রাশিটি পূর্ণবর্গ হবে বা পারফেক্ট স্কোয়ার হবে যদি, তারপর আবার এটা লিখবা, লিখে ইকুয়াল টু 0 দিবা, মানে এটাকে প্রথমে লিখবা, মানে ইকুয়াল টু 0 বাদ দিয়ে প্রথমে এটা লিখবা এই রাশিটি পূর্ণবর্গ হবে যদি এই সমীকরণটি কি হয়, এই সমীকরণের নিশ্চায়ক বা ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। তার মানে একটা রাশি পূর্ণবর্গ হবে যদি ওই রাশিটাকে আমরা কি বানাই, সমীকরণ বানাই, এবং সেই সমীকরণের নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু কি হয়, 0 হয়। তাহলে আমরা এখান থেকে নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্ট বের করবো, ইকুয়াল টু 0 ধরবো। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের এ, এইটুকু হচ্ছে আমাদের বি, আর বাকি এই যে এইটুকু হচ্ছে আমাদের সি। তাহলে আমি বসাই, প্রথম হচ্ছে বি স্কোয়ার করবো, তাই না? তাহলে -2hk হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4a, এ হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর সি হচ্ছে কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 ধরবো এটাকে। এখন ক্যালকুলেশন করবো, এটা হয়ে যাবে হচ্ছে 2কে স্কোয়ার করলে হবে 4 স্কোয়ার আর হচ্ছে কে স্কোয়ার, আর এখানে -4 দিব, এটা মাল্টিপ্লাই করে ফেলবো আমরা, এইচ স্কোয়ার কে স্কোয়ার মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে এইচ স্কোয়ার কে স্কোয়ার, এইচ স্কোয়ার আর হচ্ছে মাইনাস বি স্কোয়ার করলে হবে হচ্ছে মাইনাস এইচ স্কোয়ার বি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার আর কে স্কোয়ার করলে হবে হচ্ছে মাইনাস এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এই আর কি, যে মাইনাস এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো প্লাস এ বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার। এই 4 কমন নিয়ে নিব, তাহলে 4 যদি কমন নেই থাকবে হচ্ছে 4 কমন নিলে থাকবে হচ্ছে এখানে এইচ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস, এদের সবার সাইন চেঞ্জ হয়ে যাবে এই মাইনাসের কারণে, এই 4টা কমন নিয়ে নিয়েছি, সো এইচ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। এটা তো এই 4কে যদি ওপাশে পাঠিয়ে দিই 0/4 হয়ে যাবে, মানে 4 চলে যাবে আর কি। এখানে এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার কাটতে পারি, তাহলে বাকি থাকলো হচ্ছে আমাদের এইটা। তো এখানে যেটা করব এটা হচ্ছে এইচ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার আর মাইনাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, এই মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এরকম হয়ে যাবে এইচ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, মানে এ স্কোয়ার বি স্কোয়ারটাকে আমি পাশে নিয়ে গেলাম, এই স্কোয়ার বি স্কোয়ারটাকে আমি পাশে নিয়ে আসলাম। এখন প্রুফে দেখো, প্রুফে হচ্ছে এটা এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, মানে এই পাশে 1 আছে, সো এখানে 1 আনার জন্য আমি সবাইকে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ডিভাইড করবো সবাইকে, তাহলে এটা হবে হচ্ছে এইচ স্কোয়ার বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এখানে হবে হচ্ছে এ স্কোয়ার কে স্কোয়ার এ স্কোয়ার কে স্কোয়ার ডিভাইড হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, আর ইকুয়াল টু হচ্ছে 1 হবে, কারণ আমরা সবাইকে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম, এখানে 1 হয়ে যাবে কারণ আমরা এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম। তাহলে এখানে বি স্কোয়ার কাটা যাবে, এই বি স্কোয়ার কাটা, এই এ স্কোয়ার কাটা, সো এখানে থাকবে হচ্ছে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে যেটা প্রুভ আর কি, এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, এই আর কি। তো আমাদের প্রথম গ্রুপটা হয়ে গেল, জাস্ট কোনো একটা রাশি পূর্ণবর্গ হবে যখন ওই রাশিটাকে একটা সমীকরণ বানিয়ে তার বি স্কোয়ার মাইনাস 4ac নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্ট 0 হবে, সেটাকে ধরে আমরা প্রুফটা পেয়ে গেলাম। এরকম আরেকটা হয়তো এই চ্যাপ্টারে আছে। তো যাচ্ছি হচ্ছে আমরা পরের ম্যাথটা বেশ গুরুত্বপূর্ণ একটা টাইপ, 11-এর 2 নাম্বার। তো এই ম্যাথগুলো হচ্ছে
এসইউ আহমেদ স্যারের বই তো 11-এ আছে, তোমরা একটু যদি এসইউ আহমেদ স্যারের বই থাকে বইটা নিয়ে বসবা, কারণ হচ্ছে যে আমি কোশ্চেনগুলো মোটামুটিভাবে যতটুকু লেখা যায় আর কি বোর্ডে লিখেছি আর কি। তো আমি বলছি আবার, কোনো সমস্যা নাই। তো পরে হচ্ছে যে 2 নাম্বার 11-এর 2, তবে এই ম্যাথগুলো তোমরা অন্য বইতেও পাবা, কারণ সব ম্যাথে বই ম্যাথ আসলে সেমই, শুধু একটু আগে পরে থাকবে আর কি। 2 নাম্বার হচ্ছে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে যে 2 মানে 11-এর 2, ইফ দ্য রুটস অফ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি, একটা ইকুয়েশন আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0, ইফ দ্য রুটস আর রিয়েল অ্যান্ড আনইকুয়াল, মানে যদি এই যে ইকুয়েশনটা, যদি এই ইকুয়েশনের রুটগুলো রিয়েল এবং আনইকুয়াল হয়, মানে হচ্ছে বাস্তব ও অসমান হয়। বাস্তব ও অসমান কখন হয়? যখন বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে বড় হয়, তখন বাস্তব ও অসমান হয়, মানে রিয়েল এবং ইকুয়াল হয়। তাহলে এই সমীকরণের মূলগুলোকে বলা হচ্ছে বাস্তব ও অসমান, মানে এই সমীকরণের বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে বড় হয়। তাহলে কে এর কোন মানের জন্য এই সমীকরণের মূলগুলোও কী হবে? এই সমীকরণের মূলগুলো রিয়েল এবং হচ্ছে আনইকুয়াল হবে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমরা যেটা করব, প্রথম হচ্ছে এটার জন্য বি স্কোয়ার মাইনাস 4ac বের করি। এটার জন্য বি কোনটা খেয়াল করে দেখো, এই যে এক্স তার সাথে এ আছে, তাই না? তাহলে এখানে লিখবো হচ্ছে তার জন্য বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু আসবে হচ্ছে বি এর জায়গায় বসাবো হচ্ছে এ, কারণ এই যে এক্স তার সাথে এ আছে, এখানে এটা হচ্ছে আমাদের বি, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 4। এ কত? ইকুয়েশনে এ হচ্ছে 1, কারণ এই যে এক্স স্কোয়ার তার সাথে 1 আছে, তাহলে এখানে 1 বসাবো, আর বাকি সি এর জায়গায় বসাবো হচ্ছে বি। তাহলে আমি লিখবো হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস 4b। তার মানে এই এ স্কোয়ার মাইনাস 4bটা হচ্ছে আমাদের 0 থেকে বড়। এটাই তারা বলছে যে এই যে এই ইকুয়েশনের মূল বা হচ্ছে রুটগুলো যদি বাস্তব ও অসমান হয়, মানে রিয়েল এবং আনইকুয়াল হয়, তাহলে এই সমীকরণের কে এর কোন মানের জন্য এই সমীকরণের মূলগুলোও কী হবে? এই সমীকরণের মূলগুলোও রিয়েল এবং আনইকুয়াল হবে। তাহলে আমি এই সমীকরণটা আগে লিখি যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি প্লাস কে 2x প্লাস এ ইকুয়াল টু 0। এটা কিন্তু আসলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মেটে দেওয়া নেই। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, আবার এখানে এক্স, সো এগুলোকে সাজাতে হবে আর কি। তো আমি এখানে লিখি হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি প্লাস এটা গুণ করে দিই 2kx প্লাস হচ্ছে এ কে। এখন এক্সগুলো কমন নিয়ে নিই, তাহলে আমাদের আসবো হচ্ছে এক্স স্কোয়ার, এই যে এখানে এক্স আছে আর এখানে এক্স আছে, যদি এক্স কমন নিই হবে হচ্ছে এক্স কমন নিলে হবে হচ্ছে এ প্লাস 2k, দেন হচ্ছে আমি বাকি থাকে হচ্ছে যে বি আর হচ্ছে এ কে, তাহলে প্লাস লিখবো হচ্ছে বি প্লাস হচ্ছে এ কে ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিতে আসলো, এটা হচ্ছে আমাদের বি, এইটুকু হচ্ছে সি, আর এ হচ্ছে 1, কারণ এই যে এক্স স্কোয়ার তার সাথে 1 আছে। সো এখানে আমরা এখন বি স্কোয়ার মাইনাস 4ac বের করি, বি স্কোয়ার মাইনাস 4ac, কারণ বলা হচ্ছে এই সমীকরণের মূলগুলো যদি বাস্তব আর অসমান হয়, মানে এই সমীকরণে বি স্কোয়ার মাইনাস 4 যদি 0 থেকে বড় হয়, তাহলে এই সমীকরণে কে এর কোন মানের জন্য, মানে কে এর একটা মান বের করতে হবে, যে মানের জন্য এই সমীকরণের মূলগুলো কী হবে, মূল বা রুটগুলো বাস্তব মানে অসমান হবে, মানে রিয়েল বা আনইকুয়াল হবে। তাহলে এই সমীকরণের জন্য বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু আসবে হচ্ছে, এখানে লিখবো হচ্ছে বি হচ্ছে আমাদের এ প্লাস 2k, তাই না? এ প্লাস 2k হোল স্কোয়ার মাইনাস 4ac, এ হচ্ছে 1, এক্স স্কোয়ার তার সাথে 1 আছে, এ হচ্ছে 1 আর সি হচ্ছে বি প্লাস এ কে। এটা এখন আমরা এটা ক্যালকুলেট করব। তো এখানে প্রথম আমরা যেটা করব যে এ প্লাস 2k হোল স্কোয়ার, এখানে হচ্ছে আমি ফর্মুলাটা ভাঙাবো এ প্লাস বি হোল স্কোয়ারে। সো এখান থেকে আসবো হচ্ছে এ স্কোয়ার প্লাস 2k কে যদি স্কোয়ার করি হয়ে যাবে হচ্ছে 4k স্কোয়ার, তারপর হয় প্লাস 2.a.2k, মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আর কি, মাইনাস 4 লিখবো, মাইনাস 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, মাইনাস 4b মাইনাস 4ak, এই আর কি। তাহলে খেয়াল করে দেখো এখানে আসলে 2 আর 2 মাল্টিপ্লাই করলে কত হয়, এখানে 2 আর 2 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে হচ্ছে এটা 4, মানে 4ak, এই যে 4ak, এই 4ak আর এই যে 4ak কাটা, তাহলে এখানে থাকলো হচ্ছে আমাদের, আমি যদি লিখি যে এ স্কোয়ার, এখানে হবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে 4b, এ স্কোয়ার মাইনাস 4b এটা থাকলো, আর হচ্ছে এখানে হচ্ছে 4k স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে এ স্কোয়ার মাইনাস 4b প্লাস হচ্ছে 2k হোল স্কোয়ার। এভাবে লেখার কারণ হচ্ছে, তো আমাদের এখানে যেটা কী করতে হবে, যদি এই সমীকরণের মূলগুলা রিয়েল আর হচ্ছে আনইকুয়াল হয়, তাহলে কে
কে এর যে কোনো মানের জন্য, কে এর যে কোনো মানের জন্য মানে কে এর এনি ভ্যালুর জন্য এই সমীকরণের মূলগুলো কী হবে, রিয়েল এবং আনইকুয়াল হবে, সেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা এখানে কি পেলাম যে এ স্কোয়ার মাইনাস ফোর বিটা কি, এ স্কোয়ার মাইনাস ফোর বিটা জিরো থেকে বড়। কেন এ স্কোয়ার মাইনাস ফোর বিটা জিরো থেকে বড়? কারণ আমাদের বলে দেওয়া হচ্ছে, মানে বলে দেওয়া হয়েছিল যে এই সমীকরণের মূলগুলো রিয়েল এবং আনইকুয়াল। আর একটা সমীকরণের বা ইকুয়েশনের মূল বা রুট কখন রিয়েল এবং আনইকুয়াল হয়, মানে বাস্তব এবং অসমান হয়, যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো থেকে বড় হয়। তাহলে আমরা এই সমীকরণের জন্য বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করে পেলাম হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফোর বি। তার মানে এ স্কোয়ার মাইনাস ফোর বিটা জিরো থেকে কি বড়, তাই না? তার মানে এই যে এ স্কোয়ার মাইনাস ফোর বি এটা জিরো থেকে বড়। তো আমি এখানে কিছু যদি লিখি যে এ স্কোয়ার মাইনাস ফোর বি জিরো থেকে বড়, তাই না? তাহলে বাকি রইল হচ্ছে টু কে হোল স্কোয়ার। তাহলে যেহেতু এ স্কোয়ার মাইনাস ফোর বিটা জিরো থেকে বড়, তার মানে এটা হচ্ছে একটা পজিটিভ সংখ্যা, তাই না? মানে এইটুকু হচ্ছে একটা পজিটিভ সংখ্যা। আর এই যে টু কে হোল স্কোয়ার, এখান থেকে আমরা কখনো নেগেটিভ পাবো? কখনো কিন্তু নেগেটিভ পাওয়া পসিবল না, তাই না? কারণ এটা উপরে স্কোয়ার আছে, তার মানে এই সম্পূর্ণ জিনিসটা আসলে কি জিরো থেকে বড়। তার মানে আমরা প্রুফ করে ফেললাম যে কে এর, এই যে কে এর যে কোনো ভ্যালুর জন্য আমরা কে এর জায়গায় প্লাস মাইনাস যা খুশি বসে না কেন, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের নিশ্চায়ক মানে হচ্ছে ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস ফোর এসি অলওয়েজ জিরো থেকে কী হবে, বড় হবে। এবং সেটা কিন্তু আমরা এই সমীকরণে হেল্প নিয়ে করেছি। কারণ এ স্কোয়ার মাইনাস ফোর বি, এ স্কোয়ার মাইনাস ফোর বি যদি জিরো থেকে বড় না হয়, তাহলে কিন্তু আবার কি, তাহলে কিন্তু আবার নেগেটিভ হয়ে যেতে পারে, তাই না? কারণ এই পাশ থেকে যদি নেগেটিভ আসে, এই পাশ এইটুকু যদি একটা বড় একটা নেগেটিভ সংখ্যা হয়, তাহলে এখানে আমরা যদি ছোট একটা পজিটিভ সংখ্যা আসে, তাহলে বড় একটা নেগেটিভ প্লাস ছোট একটা পজিটিভ মিলে পুরো জিনিসটা কী হয়ে যেতে পারে, নেগেটিভ হয়ে যেতে পারে, তাই না? কিন্তু আমরা এখান থেকে এনশিওর হচ্ছি যে এ স্কোয়ার মাইনাস ফোর বিটা জিরো থেকে বড়, কারণ এই সমীকরণের মূলগুলো হচ্ছে বাস্তব আর এবং অসমান, তাই না? সো যেহেতু এটা একটা পজিটিভ নাম্বার, যেহেতু এ স্কোয়ার মাইনাস ফোর বিটা জিরো থেকে বড়, যেহেতু এই সমীকরণের মূলগুলো হচ্ছে বাস্তব ও অসমান, তাহলে এটা হচ্ছে একটা পজিটিভ সংখ্যা। আর এখান থেকেও পাচ্ছি আমরা একটা পজিটিভ সংখ্যা। কে এর ভ্যালু যা খুশি বসে না কেন উপরে স্কোয়ার আছে, সো পজিটিভই আসবে। সো সম্পূর্ণ জিনিসটা জিরো থেকে বড়, তার মানে এই সমীকরণের মূলগুলা কে এর যে কোনো ভ্যালুর জন্য এই সমীকরণের মূলগুলো বাস্তব এবং অসমান, মানে রিয়েল এবং আনইকুয়াল হবে। এরপরও যদি আমরা পরেরটায় যাই, পরেরটায় বলা হচ্ছে কে এর কোন মানের জন্য, এখানে আমাদের কে এর মান বের করতে হবে। কে এর একটা মান বের করতে হবে যেখানে হচ্ছে আমাদের এই সমীকরণের মূলগুলো একে অপরের তিন গুণ হবে। তো সেটা কীরকম? 11-3 আমরা হচ্ছে এই চ্যাপ্টারে সর্বপ্রথম এরকম একটা প্রবেশ করছি। সেটা হচ্ছে আমরা কিন্তু একটা ফর্মুলা পড়েছিলাম এরকম, যে এই ফর্মুলাটা এই পাশে লিখি যে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস হচ্ছে সি ইকুয়াল টু জিরো। তাহলে একটা সমীকরণের মূল মানে হচ্ছে বা মূল মানে হচ্ছে রুট মানে হচ্ছে এক্সের ভ্যালু। তাহলে এই সমীকরণের এক্সের ভ্যালু বা মূল যদি আলফা বিটা হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল মানে রুটগুলোর সামেশন এ প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা লেখা যায় হচ্ছে সি বাই এ। এটা হচ্ছে একটা সমীকরণের মূল। আর সহগ মানে কোফিশিয়েন্ট মানে এই যে এক্সের সহগ তাদের মধ্যে সম্পর্ক আর কি। সো এখন আমরা এখানে চলে আসলাম। তো এখানে কে এর কোন মানের জন্য বলা হচ্ছে, সমীকরণটা আগে লিখি, এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস সেভেন এক্স প্লাস 27 ইকুয়াল টু জিরো। তাহলে আমি সমীকরণের মূলগুলো ধরলাম হচ্ছে আলফা কামা বিটা। এখানে কিন্তু আমাদের নিশ্চয়ক নিয়ে কিছু করতে হবে না। কেন নিশ্চয়ক নিয়ে কিছু করতে হবে না? কারণ বি স্কোয়ার মাইনাস ফোর এসে আমাদের এখানে বের করতে হবে না। কেন, কীভাবে বুঝবা? কারণ হচ্ছে এখানে মূলগুলো বাস্তব নাকি অবাস্তব, রিয়েল নাকি আনরিয়েল, তারপর হচ্ছে ইকুয়াল নাকি আনইকুয়াল, এরকম কিচ্ছু বলা নেই। মানে মূলটা কীরকম হবে, মানে মূলের প্রপার্টি নিয়ে এখানে কিচ্ছু বলে নেই, তাই না? মূল বা রুটের প্রপার্টি নিয়ে কিন্তু এখানে কিচ্ছু বলে নাই। যেমন আগের ম্যাথে বলা হচ্ছিল রিয়েল এবং আনইকুয়াল, তাই না? তো এসব বোঝার জন্য আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি লাগে। সো এই ম্যাথটাতে আমাদের এরকম কিছু বলা নেই। বলা হচ্ছে কে এর কোন মানের জন্য, কে এর একটা মান বের করতে হবে যেই মানের জন্য মূল মানে হচ্ছে কোনো একটা ইকুয়েশনের এক্সের যে অ্যান্সারগুলো আছে সেগুলোকে মূল বলে। আর সেই অ্যান্সারগুলোকে মানে মূলগুলা বা রুটগুলোকে হচ্ছে আমি আলফা বিটা ধরলাম আর কি। তাহলে এই সমীকরণে মূল বা রুট হচ্ছে আলফা বিটা আর কি। মূলগুলো একে অপরের তিন গুণ হবে, তাহলে আমি আলফা তো আলফাই, তাই না? এই বিটার জায়গায় ধরবো হচ্ছে আমি 3 আলফা। একটা মূলকে হচ্ছে আমি আলফা ধরতাম, একটাকে বিটা ধরতাম, ক্লিয়ার? কিন্তু এখন আমি ধরবো হচ্ছে একটাকে আলফা, একটাকে 3 আলফা। কারণ বলা হচ্ছে কে এর এমন একটা মান বের করতে হবে যেই মানের জন্য মূলগুলো একে অপরের তিন গুণ মানে থ্রি টাইমস হবে আর কি। সো এখন আমি ওই ফর্মুলা ইউজ করি, মূলদ্বয়ের যোগফল কী লিখবো, যোগফল আলফা প্লাস 3 আলফা। মূলদ্বয়ের যোগফল হচ্ছে আমাদের ফর্মুলা কি,
মাইনাস বি বাই এ। আমি একটু এখানে লিখি, এই সমীকরণের জন্য বি হচ্ছে মাইনাস কে প্লাস 7, সি হচ্ছে 27, আর এ হচ্ছে 1 এই সমীকরণের জন্য, কারণ এই যে এক্স স্কোয়ার তার সাথে 1 আছে, বি হচ্ছে এইটা আর সি 27। তাহলে মূলদের যোগফল হবে হচ্ছে মাইনাস বি বাই এ, তাই না? মাইনাস বি বাই এ, তাহলে একটা মাইনাস দিব এখানে, ফর্মুলার মাইনাস, তারপরে বি বাই এ বসাবো। বি হচ্ছে মাইনাস কে প্লাস 7, একটা মাইনাস থাকবে সামনে কারণ বি এর ভ্যালুতে মাইনাস আছে, আর নিচে হচ্ছে এ হচ্ছে 1। তাহলে আমি এখানে যেহেতু শুধু 1, তাহলে আমি লিখতে পারি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কে প্লাস 7, মানে শুধু এখানে কে প্লাস 7 থাকবে, কারণ হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এই 1টা আমরা লিখলাম না আর কি। আর এ পাশে হবে হচ্ছে আমাদের 4 আলফা, আলফা প্লাস 3 আলফা মানে হচ্ছে হবে 4 আলফা। তো একটা মূল বা রুটকে আমরা ধরলাম আলফা, আর আরেকটা রুট বা মূলকে ধরলাম হচ্ছে 3 আলফা, কারণ বলা হচ্ছে কে এর কোন মানের জন্য এই সমীকরণের মূলগুলা বা রুটগুলা একে অপরের 3 গুণ, মানে হচ্ছে থ্রাইস হবে। সো যদি দ্বিগুণ বলতো আমি ধরতাম হচ্ছে আলফা 2 আলফা বলতেই পারে। সো এরকম আমরা ধরলাম হচ্ছে 4 আলফা ইকুয়াল টু পেলাম হচ্ছে কে প্লাস 7। আরেকটা যেটা করবো, এই যে আলফা বিটা মূলদের যোগফল নিয়ে আমরা কাজ করলাম, মূলদের যোগফল আলফা প্লাস 3 আলফা আর মূলদের গুণফল। তো যখনই আমাদের একটা মূল অন্য একটা মূলের এত গুণ এরকম বলবে, তখনই আমরা মূলদের যোগফল আর গুণফল বের করবো আর কি। সো অনেকেই বুঝে না এই চ্যাপ্টারে, সমস্যাটা হয়ে যায় যে আমরা কখন মূলদের যোগফল আর গুণফল নিয়ে কাজ করব, আর কখন হচ্ছে আমরা নিশ্চয়ক মানে বি স্কোয়ার মাইনাস 4ac নিয়ে কাজ করব। তো আমি আগেই বলেছি বি স্কোয়ার মাইনাস 4ac আমরা তখনই বের করব যখন মূল বা রুটের কোনো প্রপার্টি বা হচ্ছে তার ধরন নিয়ে আলোচনা হবে। যেমন এখানে বলা হচ্ছে মূলগুলো হচ্ছে রিয়েল এবং আনইকুয়াল হবে, মানে হচ্ছে বাস্তব এবং হচ্ছে অসমান হবে। মূলগুলো সমান হবে মানে মূলের কোনো প্রপার্টি, তখন মূলের প্রপার্টি জানার জন্য আমাকে বি স্কয়ার মাইনাস 4ac বের করতেই হবে। এখানে কিন্তু মূলের কোনো প্রপার্টি জানতে চাইনি, শুধু বলা হচ্ছে একটা মূল অপরটা 3 গুণ হবে, তাহলে কে এর মান চাচ্ছে আর কি। এবার হচ্ছে গুণফল, তাহলে আলফা ইন্টু 3 আলফা, আলফা ইন্টু 3 আলফা ইকুয়াল টু হবে হচ্ছে আমরা কী লিখব, মূলদের গুণফল মানে হচ্ছে সি বাই এ, তাই না? তাহলে সি হচ্ছে এখানে 27, সি হচ্ছে 27 আর এ হচ্ছে 1, তাহলে নিচে 1 না লিখলেও চলবে। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা 3 আলফা স্কোয়ার ইকুয়াল টু 27। তো 3 দিয়ে আমি কী করতে পারি, 3 দিয়ে এটাকে ডিভাইড করে দিতে পারি। সো আলফা স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে 27 ডিভাইড হচ্ছে 3, এই আর কি। তাহলে এখানে 27/3 কত হয়ে যাবে, 27/3 হয়ে যাবে হচ্ছে 9, তাহলে আলফা ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 3, তাই না? আলফা ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 3, কারণ আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9, সো আলফা ইকুয়াল টু 3। আলফা আমরা এখানে পেয়ে গেলাম। নাও পেতে পারতাম, যদি না পাইতাম তাহলে যেটা করতাম আমরা এখান থেকে যে আলফা বের করে এখানে বসাই দিতাম, তাহলেই হয়ে যেত আর কি। তো আলফা যদি 3 পেয়ে যাই, এই আলফার ভ্যালুর 3টা আমি এখানে বসাই দিতে পারি, তাহলে আমি কে পেয়ে যাব, তাই না? এই যে আলফা ইকুয়াল টু 3 পেলাম, তো 3টা আমি এখানে বসাই দিতে পারি। তাহলে এখানে হবে হচ্ছে 4 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে কে প্লাস 7। তাহলে 4 ইন্টু 3 মানে হচ্ছে 12 ইকুয়াল টু হচ্ছে কে প্লাস 7। এখন 7কে যদি এ পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে হচ্ছে কত, অতএব কে ইকুয়াল টু 12 মাইনাস 7, মানে 7 কে পাশে নিয়ে আসলাম, তাহলে 12 মাইনাস 7 হচ্ছে আমাদের 5, তাহলে কে ইকুয়াল টু হচ্ছে 5। আচ্ছা, এখানে কিন্তু আলফা হচ্ছে আমরা শুধু 3 পাই নাই, প্লাস মাইনাস 3 পেয়েছি, তাই না? কারণ হচ্ছে আলফা স্কোয়ার ইকুয়াল টু 9, সো রুট করলে আমাদের এখানে আসবে হচ্ছে প্লাস মাইনাস 3। সো আমাকে একবার প্লাস 3 ধরে কাজ করতে হবে আর একবার মাইনাস 3 ধরে কাজ করতে হবে। তো এখানে হচ্ছে আমি এই যে এই ইকুয়েশনটাতে হচ্ছে আমি এখান থেকে আলফার ভ্যালু হচ্ছে একবার প্লাস 3 বসাইলাম, তাই না? প্লাস 3 বসিয়ে পেলাম হচ্ছে 5, আর যদি মাইনাস 3 বসাই মানে আলফার ভ্যালু যদি মাইনাস 3 বসাই তাহলে কি আসে, এটা হচ্ছে 4 আলফা ইকুয়াল টু হচ্ছে কে প্লাস 7, তাহলে আলফা বসাই হচ্ছে মাইনাস 3, তাহলে 4 ইন্টু মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে কে প্লাস 7, তাহলে এটা হবে হচ্ছে -12 ইকুয়াল টু হচ্ছে কে প্লাস 7, তাহলে হচ্ছে -12 মাইনাস 7 ইকুয়াল টু হচ্ছে কে, তাহলে কে ইকুয়াল টু হচ্ছে 19, এই আর কি। মানে -7 কে পাশে নিয়ে আসলাম, সো -12 আর -7 হয়ে যাবে হচ্ছে 19, সো কে ইকুয়াল টু হবে -19, এটা অ্যান্সার আসবে হচ্ছে -19। আর কে ভ্যালু আরেকটা পেলাম কত হচ্ছে, আমরা আরেকটা পেলাম হচ্ছে 5, তার মানে -19 আর 5 হচ্ছে আমাদের কে এর দুটা ভ্যালু। সো এটাই আর কি, যে আমাদের এখানে বলা হচ্ছে সমীকরণের মূলগুলা বা রুটগুলো একে অপরের 3 গুণ হবে, 3 গুণ, এই জন্য আলফা, আরেকটাকে ধরলাম 3 আলফা, দেন মূলদের যোগফল বের করলাম, গুণফল বের করলাম, হয়ে গেল আর কি। সো এখান থেকে আমরা আলফা পেয়ে গেলাম, আলফা বসাই দিলে হয়ে গেল। তো বের করতে বলা হচ্ছে কে এর মান, হ্যাঁ কে এর মান হয়ে গেছে। চাইলে আমরা মূলগুলো বের করতে পারি, মানে এই রুটগুলো বের করতে পারি। যেহেতু আলফা ইকুয়াল টু হচ্ছে আমরা কি পেলাম 3, তাই না? তাহলে আলফা যদি 3 হয় তাহলে 3 আলফা হবে কত, 3 ইন্টু 3 মানে হচ্ছে 9, তার মানে একটা মূল যদি 3 হয়
আরেকটা মূল হবে হচ্ছে 9, আর একটা মূল যদি -3 হয় তাহলে আরেকটা মূল হবে হচ্ছে -9, মানে মূলগুলোও আমরা কী করতে পারি, বের করতে পারি, কারণ যেহেতু আলফা পেয়ে গেছি। এর পরের ম্যাচে বলা হচ্ছে এই যে এই ইকুয়েশনটা, এর মূল বা রুট এর অনুপাত হচ্ছে 3:4, মানে এই সমীকরণের মূল বা রুটগুলোর অনুপাত হচ্ছে 3:4, মানে একটা মূলকে যদি আরেকটা মূল দিয়ে, মানে একটা রুটকে যদি আরেকটা রুট দিয়ে ডিভাইড করা হয় তাহলে আমরা 3/4 পাবো, এটাই বলা হচ্ছে। তো আমি ব্যাপারটা বোঝাচ্ছি, এরকম ম্যাথ আমাদের আরও সামনে আসবে যে মূলদের অনুপাত। তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার 11-এর 4 নাম্বার এসইউ আহমেদ স্যারের বইয়ের অন্য বইতেও এই ম্যাথটা পেয়ে যাবা, যে ax² + bx + c, ax² + bx + c, এটা খুবই কমন একটা টাইপ, যে কোনো বইতেই পাবা। এর মূল বা রুট এদের অনুপাত হচ্ছে, আমরা কি ধরি, মূলদ্বয়কে আলফা বিটা ধরি। এখন বলা হচ্ছে মূলদ্বয়ের বা এদের রুট এদের অনুপাত বা রেশিও হচ্ছে 3:4, তাহলে একটা মূলকে ধরবো হচ্ছে আমি একটা মূলকে ধরবো 3 আলফা, আর এটাকে ধরবো হচ্ছে 4 আলফা। কারণ খেয়াল করে দেখো 3 আলফা এবং 4 আলফা, যদি তুমি 3 আলফা ডিভাইড 4 আলফা করো তাহলে কি হবে, আলফা আলফা কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে 3/4, মানে হচ্ছে 3:4, তাই না? এই জন্য একটা মূলকে ধরলাম হচ্ছে আমি 3 আলফা, আরটাকে ধরলাম হচ্ছে 4 আলফা। এখন আগের মতোই হচ্ছে আমরা মূলদ্বয়ের যোগফল বের করব। মূলদ্বয়ের এখানে লিখবা মূলদ্বয়ের যোগফল 3 আলফা + 4 আলফা = হচ্ছে -b/a, তাই না? তাহলে এই ইকুয়েশনের বি হচ্ছে বি, এই ইকুয়েশনের এ হচ্ছে এ, আর এই ইকুয়েশনের সি হচ্ছে সি, মানে ax² + bx + c, একদম বেসিক ইকুয়েশন। তাহলে এটাই থাকবে -b/a। এখানে সামনে যদি বি এর সামনে যদি একটা মাইনাস থাকতো তাহলে এখানে -b হইতো, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। সো আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 7 আলফা = হচ্ছে -b/a, এ আর কি। আমাদের প্রুফ করতে হবে হচ্ছে এটা 12b² = হচ্ছে 49ac, মানে একটা মূলদ্বয়ের অনুপাত হচ্ছে 3:4, তাহলে এই জন্য একটাকে 3 আলফা একটাকে 4 আলফা ধরলাম। মূলদ্বয়ের যোগফল হচ্ছে এটা 7 আলফা = হচ্ছে -b/a। মূলদ্বয়ের গুণফলটা বের করি, মূলদ্বয়ের গুণফল, যোগফল বের করলাম, এখন হচ্ছে গুণফল। গুণফল হচ্ছে আলফা 3 আলফা ইন্টু হচ্ছে 4 আলফা = হবে হচ্ছে c/a, তাই না? এই ইকুয়েশনে সি হচ্ছে সি, এ হচ্ছে এ, তাহলে c/a। তাহলে এখন যেটা করব, এটা প্রুফ করার জন্য আমরা যেটা করব আর কি, এখানে হচ্ছে 3 আলফা 4 আলফা মাল্টিপ্লাই করলে হয়ে যায় হচ্ছে 12 আলফা² = হচ্ছে c/a। তো এটা আমি ইকুয়েশন 1 দিই, এটা হচ্ছে ইকুয়েশন 2 দিই আর কি। এখন ইকুয়েশন 1 থেকে আমরা আলফা বের করতে পারি, তাই না? ইকুয়েশন 1 থেকে আমি লিখতে পারি হচ্ছে 7 আলফা = হচ্ছে -b/a, তাহলে আলফা হচ্ছে -b/7a। তাহলে আলফার এই ভ্যালুটা আমি এখন নিয়ে বসাবো হচ্ছে, আলফার এই ভ্যালুটা নিয়ে বসাবো হচ্ছে 2-তে, কারণ প্রুফে দেখো, প্রুফে কিন্তু কোনো আসলে কি নাই, কোনো আলফা নাই, সো আলফা সরাই ফেলতে হবে। তাহলে আলফা হচ্ছে -b/7, এটা হচ্ছে এখানে আলফার জায়গায় বসাই দিব। তাহলে এখানে আমি লিখি যে 12 আলফা² = হচ্ছে c/a পেয়েছিলাম, তাহলে আমরা এই আলফা ভ্যালুটা বসাই দিব এই যে এখানে, তাহলে হবে হচ্ছে 12 b/7a = হচ্ছে c/a, উপরে একটা স্কোয়ার হবে অবশ্যই, তাহলে এখানে হবে হচ্ছে 12 b² হচ্ছে 49a = হচ্ছে c/a, এই আর কি। মানে আমরা যেটা করলাম, আমি এখানে না লিখে যদি এদিকে একটু স্পষ্ট করে লিখি, এটাকে যদি আমরা স্কোয়ার করি, এরপরে স্কোয়ার করি তাহলে হবে 12 b² হচ্ছে 49a = হচ্ছে c/a, এই আর কি, বোঝা গেল? দেন হচ্ছে আমি যেটা করব যে 12ac এখানে বের করতে বলা হচ্ছে, এখানে a² হবে 49a², ওকে। দেন হচ্ছে আমি এখান থেকে লিখবো হচ্ছে, মানে এটাকে স্কোয়ার করলাম, যেটা করলাম এই যেখানে আলফা ভ্যালু পেলাম, মানে 3 আলফা + 4 আলফা হচ্ছে 7 আলফা -b/a, এখান থেকে হচ্ছে আমরা আলফা বের করলাম, আলফা -b/7a, 7টাকে নিচে নিয়ে গেলাম আর কি। দেন হচ্ছে আলফার ভ্যালুটা হচ্ছে আমি 2 নাম্বার ইকুয়েশনে বসাই দিলাম, এই যে আলফার জায়গায়, আলফা স্কোয়ারের জায়গায়। সো এখানে -b/7a হবে কি হোল স্কোয়ার, সো এটা b² হয়ে যাবে, আর এটা হবে হচ্ছে 49a²। তো এখন এখানে একটা a আর এখানে একটা a কাটা যায়, তাই না? কাটলে এখানে একটা a থাকে, তাহলে এটা হবে হচ্ছে 12 b² = 49ac, মানে আমি এই যে নিচের 49 আর a কে এদিকে নিয়ে আসলাম,
তাহলে 14 দেন এসি, আর এই এটা কাটা গেল, এ এর সাথে এ স্কোয়ার কাটা কি এখানে একটা এ থাকে, এই আর কি। সো এটা আমাদের প্রুফ হয়ে গেল আর কি। সো খুবই সিম্পল। এই যে ম্যাথটা করলাম এটা হচ্ছে এই চ্যাপ্টার খুবই বেসিক একটা ম্যাথ। মানে তুমি কি করবা, মূলদের যোগফল বের করবা, গুণফল বের করবা, একটা ইকুয়েশন থেকে আলফা বের করে অন্যটাতে বসাই দিবা, ম্যাক্সিমাম প্রুফ হয়ে যাবে, এই আর কি। সো পরের ম্যাথটা বলা হচ্ছে, পরের ম্যাথটা এটা হচ্ছে 4 নাম্বার, 4-এর পরে 5 একদম সেম, এই জন্য আমি করছি না, আমি আছি 6-এ। আর 6 নাম্বারটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ। এখানে আমাদের সেম কথা বলা হচ্ছে, একটা ইকুয়েশন যেখানে রুটগুলোর রেশিও হচ্ছে m:n, আগে ছিল 3:4, এটা হচ্ছে m:n। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে যে ইকুয়েশনটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস b। খেয়াল করে দেখো এখানে কিন্তু ax স্কোয়ার প্লাস bx প্লাস c না, ax স্কোয়ার প্লাস bx প্লাস b। অনেক বইতে এখানে c দেওয়া আছে ভুলে, কিন্তু এটা আসলে b হবে, ক্লিয়ার। সো এসিও আমার স্যারের বইতে মনে হয় না ভুল আছে, যাই হোক। তো আমি যেটা লিখবো এই ইকুয়েশনের জন্য, এটা করছি আমরা 6 নাম্বারটা, 11-এর 6। তাহলে হচ্ছে আমি এখানে যেটা করব যে একটা রুটকে ধরবো হচ্ছে এম আলফা, আর এটাকে ধরবো হচ্ছে এন আলফা। যেমন আগে ধরেছিলাম কত, 3:4 ছিল, একটাকে 3 আলফা, একটাকে 4 আলফা। সো এখন হচ্ছে এম আলফা আর একটা হচ্ছে এন আলফা, সেম কাজ করব, মূলদর যোগফল বের করব। মানে হচ্ছে এম আলফা প্লাস হচ্ছে এন আলফা, মূলদর যোগফল ইকুয়াল টু হচ্ছে মাইনাস কী হবে, মাইনাস বি বাই এ। কারণ এই সমীকরণের এই যে এক্স তার সাথে বি আছে, সো এই সমীকরণের বি হচ্ছে বি, এ হচ্ছে এ, আর এই সমীকরণের সি হচ্ছে এই যে এইটা বি। তার মানে হচ্ছে আমি এখান থেকে যেটা করব, আলফাটা কমন নেই, এম প্লাস এন ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ। দেন আলফাটা বের করে রাখি কারণ আলফাটা কাজে লাগবে, মাইনাস বি বাই এটা হবে হচ্ছে এ এম প্লাস এন। সো আলফাটা বের করে রাখবা, আলফাটা আসলে কাজে লাগবে। তো আলফাটা বের করে রাখলাম এবং এটাকে নাম দিলাম হচ্ছে আমি ইকুয়েশন 1। এরপরে যাবো হচ্ছে আমি মূলদের গুণফলে। মূলদের গুণফল মানে হচ্ছে এম আলফা আর হচ্ছে ইন্টু এন আলফা ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। আর আমাদের এই ইকুয়েশনে সি হচ্ছে আসলে বি, কারণ এই যে দেখো এখানে কিন্তু কি আছে, এখানে কিন্তু বি আছে। সো এই ইকুয়েশনে সি হচ্ছে আমাদের বি আর কি। সো বি বাই বি, এটা কিন্তু ভুল করলে চলবে না। এখানে আমাদের আসবে হচ্ছে মাল্টিপ্লাই করলে হচ্ছে এম এন আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি বাই এ। এটাকে নাম দিলাম হচ্ছে আমি ইকুয়েশন 2। মানে এখানে হচ্ছে আমি এম এন লিখলাম, আর আলফা হবে আলফা স্কোয়ার। এখন সেম কাজ করব আমরা, এখান থেকে যেটা করব যে আলফার ভ্যালুটা ইকুয়েশন 1 থেকে, এই যে ইকুয়েশন 1 থেকে আলফার যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে আমরা এখানে বসাই দিব। তাহলে হচ্ছে আমি লিখব, আমরা এখানে বের করলাম হচ্ছে মূলদর যোগফল। প্রথমে মূলদর লিখবা এটা এক্সামে, যে মূলদর যোগফল আর হচ্ছে এখানে মূলদয়ের গুণফল। আর আগে লিখে নিবা যে ধরি যেহেতু মূলদের অনুপাত m:n, অতএব দুটি মূল হলো আলফা, এম আলফা আর হচ্ছে এন আলফা, এগুলো আর কি, এগুলো হচ্ছে আমাদের মূলদয়, এই আর কি। এখন হচ্ছে আমরা এই যে আলফার ভ্যালুটা 1 নংয়ের ভ্যালুটা কততে বসাবো, 2 নংয়ে নিয়ে বসাবো। তাহলে এখানে আমি এটা আগে লিখি, এম এন আলফা স্কোয়ার বি বাই এ, এম এন আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি বাই এ। তাহলে আমাদের হবে হচ্ছে এম এন, আলফার জায়গায় বসাবো হচ্ছে এই জিনিসটা বি বাই এ এম প্লাস এন হোল স্কোয়ার ইকুয়াল টু বি বাই এ। তো ওই যে আলফার ভ্যালুতে কিন্তু মাইনাস আছে, তাই না, মাইনাস আছে, আমি মাইনাসটা বসাই, না বসালেও চলে কারণ স্কোয়ার করলাম তো, তাই না। মানে এটা কিন্তু ভালো মতো বুঝতে হবে যে আমরা এই যে আলফার ভ্যালুটা সেটা হচ্ছে নিয়ে এই যে আলফার জায়গায় বসিয়ে দিয়েছি। সো আলফার উপরে একটা স্কোয়ার আছে, সো এখানে হবে হচ্ছে এটা হোল স্কোয়ার, আলফার ভ্যালু হোল স্কোয়ার। সো স্কোয়ার যদি করি এখানে এরকম আসবে যে এম এন মাইনাস চলে যাবে, উপরে বি স্কোয়ার আর নিচে হচ্ছে এ স্কোয়ার এম প্লাস এন, এ পাশে হবে হচ্ছে বি বাই এ। তাহলে আমরা এখান থেকে একটা বি আর এখানে একটা বি কাটতে পারি, তাই না। কাটাকাটি করলে এখানে একটা বি থাকবে, এখানে একটা এ, এখানে একটাই কাটতে পারি, এখানে একটা এ থাকবে। তাহলে আমাদের আলটিমেটলি এখানে থাকবে হচ্ছে, এখান থেকে থাকবে হচ্ছে আমাদের এই পাশে থাকে বি আর একটা এ থাকবে, এই যে বি বাই এ, তাই না। এই যে বি আর হচ্ছে এ থাকবে, বি স্কোয়ার ছিল বি ছিল, বি কাটলাম, একটা বি থাকবে, এখানে এ ছিল এ স্কোয়ার ছিল, কাটাকাটি করলে এখানে একটা এ থাকবে, উপরে এম এন থাকবে, এই যে এ এম এনটা থাকবে, আর নিচে থাকবে হচ্ছে এম প্লাস এন হোল স্কোয়ার। এম প্লাস এনের উপরে কিন্তু স্কোয়ার হবে, তাই না, কারণ যেহেতু এই সম্পূর্ণটার উপরে স্কোয়ার আছে, সো এম প্লাস এনের উপর স্কোয়ার হবে ইকুয়াল টু হচ্ছে 1, কারণ এর পাশে কিচ্ছু নাই। এখান থেকে আমরা এখন যেটা করব, আমি লিখবো হচ্ছে এখান থেকে যে বি বাই এ ইকুয়াল টু এই এম প্লাস এন হোল স্কোয়ারকে আমি পাশে নিয়ে যাবো, সো এটা উপরে চলে আসবে এম প্লাস এন হোল স্কোয়ার, নিচে হচ্ছে এম এন, এভাবে চলে আসলো, ক্লিয়ার।
মানে বি বাই এটাকে এই পাশে রাখলাম, এম প্লাস এনটাকে হোল স্কোয়ারটাকে উপরে নিয়ে গেলাম আর এম এনটাকে নিচে নিয়ে গেলাম, এই আর কি। মানে এই দুটাকে আমি এই পাশে নিয়ে গিয়েছি, সো তারা উল্টে যাবে আর কি। তো এটা নেওয়ার কারণটা হচ্ছে আমাদের প্রুফ করতে হবে হচ্ছে রুট ওভার এম বাই এন প্লাস রুট ওভার হচ্ছে এন বাই এম প্লাস রুট ওভার বি বাই এ, এটা প্রুফ করতে হবে এই কারণে। সো এখন যেটা করব, সবাইকে রুট করে দিব, মানে বোথ সাইডের রুট বা হচ্ছে বর্গমূল করে। তাহলে কি পাবো, এর পাশে পাবো হচ্ছে রুট ওভার বি বাই এ, এ পাশে পাবো হচ্ছে এম প্লাস এন, আর নিচে হচ্ছে রুট ওভার এম এন, মানে হচ্ছে বর্গমূল করে বা হচ্ছে রুট করে। দুই পাশে রুট করে দিলাম, এটা হবে রুট ওভার বি বাই এ, এটা এম প্লাস এন হোল স্কোয়ার ছিল, স্কোয়ারটা চলে যাবে, রুট ওভার এম এন। এখন যেটা করবো মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন রুট করলে যেটা হবে এখানে কিন্তু প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস, তাই না? ওকে, প্লাস মাইনাস আসলো, যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিলেই হবে। সো আমি এই পাশে প্লাস মাইনাস দিলাম আর কি। এর পরের লাইনে আসবো হচ্ছে আমাদের এরকম, পরের লাইনটা যদি আমি লিখি, ওকে, দেন হচ্ছে পরের লাইনে যেটা করব, আমি হচ্ছে নেগেটিভ নিয়ে কাজ করব। কি করব? নেগেটিভ নিয়ে কাজ করব। কেন নেগেটিভ নিয়ে কাজ করব সেটা আমি বলছি। এখানে মাইনাস দিব রুট ওভার বি বাই এ। কেন নেগেটিভ নিব সেটা আমি বলছি। এখন এটাকে আলাদা করে দিব, এটা হবে এম বাই রুট ওভার এম এন প্লাস এন বাই রুট ওভার এম এন, এই আর কি। এখন আমি যেটা করি, এই যে রুট ওভার এম এন, তাই না, এটাকে এরকমভাবে লেখা যায়, রুট ওভার এম এনটাকে লেখা যায় রুট ওভার এন, এটাকে লেখা যায় রুট ওভার এন, এভাবে লেখা যায়, ভাঙিয়ে লেখা যায়। তো আমরা যেটা করব, উপরে কি আছে, উপরে একটা এম আছে আর নিচে হচ্ছে রুট এম, তাই না? মানে এরকম জিনিসটা, যে উপরে একটা এম, উপরে একটা হচ্ছে আমাদের এম আর নিচে হচ্ছে রুট এম। উপরের এমটাকে আমি লিখতে পারি হচ্ছে রুট এম আর নিচে হচ্ছে রুট এম, মানে রুট এম আর রুট এম মাল্টিপ্লাই করলে কিন্তু এম হয়। সো এমটাকে আমি লিখতে পারি রুট এম ইন্টু রুট এম, আর নিচে তো একটা রুট এম আছেই। সো কাটাকাটি করে কি থাকবে, কাটাকাটি করে একটা রুট এম থাকে, তাই না? তো আমরা সেটা করতে পারি কিন্তু এখন, যে আমি লিখতে পারি হচ্ছে এখানে যে মাইনাস রুট ওভার বি বাই এ ইকুয়াল টু হচ্ছে উপর একটা রুট এম থাকবে, নিচে হচ্ছে রুট এন, প্লাস উপরে একটা রুট এন থাকবে, নিচে হচ্ছে একটা রুট এম। এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে যে উপরে এম আছে, তাই না? উপরে এম আর নিচে হচ্ছে রুট এম। তাহলে উপরের এমটাকে আমি লিখতে পারি হচ্ছে, যে আমি এটা দেখালাম এখানে, উপরে একটা এম নিচে রুট এম, উপরের এমটাকে আমি লিখতে পারি হচ্ছে রুট ওভার এম ইন্টু রুট ওভার এম। সো উপরের একটা রুট ওভার এম আর নিচে রুট ওভার এমটা কাটাকাটি গিয়ে উপরে একটা রুট ওভার এম থাকে, এই আর কি। আর এখানে আমরা সেটাই করলাম আর কি, উপরে এম আর নিচে হচ্ছে রুট ওভার এম, কাটাকাটি গিয়ে উপরে একটা রুট ওভার এম থাকে শুধু। আর এই যে রুট ওভার এনটা, সেটা ওর জায়গাতেই আছে, এখানেও সেম জিনিস হয়েছে, উপরে আমাদের এন আছে আর নিচে রুট ওভার এন, তাই না? উপরে রুট ওভার এনটাকে আমি লিখতে পারি হচ্ছে আমি রুট ওভার এন ইন্টু রুট ওভার এন, কাটাকাটি গিয়ে আমাদের এখানে একটা রুট ওভার এন থাকবে উপরে, আর এই রুট ওভার এমটা নিচে থাকবে। এখন এই মাইনাস রুট ওভার বি বাই এটাকে আমি ওই পাশে যদি নিয়ে যাই, তাহলে আলটিমেটলি আমাদের কী আসে, আলটিমেটলি আমাদের চলে আসে হচ্ছে এরকম। আমি এখানে যদি একটু মুছে লিখি, এই মাইনাস রুট ওভার বি বাই এটাকে ওই পাশে নিয়ে গেলে হবে হচ্ছে এরকম, রুট ওভার এম বাই এন প্লাস রুট ওভার এন বাই এম প্লাস রুট ওভার বি বাই এ ইকুয়াল টু 0, এই আর কি। মানে রুট ওভার এম বাই হচ্ছে রুট ওভার এনটাকে আমি একবারে লিখতে পারি হচ্ছে রুট ওভার এম বাই এন, এটাকে একবারে রুট ওভার দিয়ে লিখতে পারি হচ্ছে এন বাই এম, আর রুট ওভার মাইনাস রুট ওভার বি বাই এটাকে আমার ওই পাশে নিয়ে গেলাম। সো সবগুলো পজিটিভ হয়ে যাবে, তাই না? সেটাই হচ্ছে আমাদের এখানে প্রুভ করতে বলা হচ্ছে, এই আর কি। সো আমরা কিন্তু একই কাজ করলাম, যে মূলগুলোকে কী ধরলাম, যেহেতু এদের অনুপাত হচ্ছে আমাদের এম ইস টু এন, তাহলে একটা মূলকে আমি ধরবো হচ্ছে এম আলফা, একটাকে ধরবো হচ্ছে এন আলফা। দেন মূলদের যোগফল বের করলাম, সেখান থেকে আলফা বের করলাম, গুণফল বের করলাম, এই আলফাটা আমি এখানে বসাই দিলাম, এই আলফাটা এখানে বসাই দিয়ে আমি ক্যালকুলেট করতে থাকলাম আর কি। ক্যালকুলেট করে দেন হচ্ছে আমরা এখানে প্লাস মাইনাস ছিল কিন্তু মাইনাস নিয়ে কাজ করলাম, কারণ হচ্ছে তাহলে ওই পাশে নিলে কী হবে, প্লাস হয়ে যাবে, কারণ প্রুভে কী আছে, প্লাস আছে, এই কারণে আর কি। তো যদি প্রুভে এখানে মাইনাস থাকে, তখন কিন্তু এখানে প্লাস নিব আমরা, তাহলে ওই পাশে নিলে মাইনাস হবে, এই আর কি। সো এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এরপর আমরা যাই হচ্ছে 12 আর হচ্ছে 13-এর ম্যাথগুলোতে।